বিকাশ ধর হত্যাকাণ্ডে বিজেপি নিশানায় হাফিজ রশিদ। অপরাধীদের মদত দেওয়ার বিস্ফোরক অভিযোগ। বিকাশ ধর হত্যাকাণ্ডকে ঘিরে এবার সরাসরি কংগ্রেস নেতা হাফিজ রশিদ চৌধুরীকে নিশানা করল শ্রীভূমি জেলা বিজেপি। সোমবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতাদের বিস্ফোরক অভিযোগ। বিকাশ ধর হত্যাকাণ্ডে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে কার্যত অপরাধীদের উৎসাহ দিচ্ছেন হাফিজ রশিদ চৌধুরী। শুধু তাই নয়, পাথারকান্দি এলাকার জনবিন্যাস পরিবর্তনের লক্ষ্যে তিনি দুষ্কৃতীদের ইন্ধন দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ তোলা হয়। বিজেপির এই অভিযোগ ঘিরে শ্রীভূমির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিজেপির দাবি, গোটা ঘটনার নেপথ্যে আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হাফিজ রশিদ চৌধুরী ভূমিকার নিরপেক্ষ সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, শ্রীভূমি সহ গোটা অসমের সরকার যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে, তখন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চক্র সক্রিয় হয়েছে। তার অভিযোগ, বিকাশ ধর হত্যাকাণ্ডে অভিযুক্তদের ইন্ধন যোগানোর পাশাপাশি পাথারকান্দির জনবিন্যাস পরিবর্তনের জন্য হাফিজ রশিদ চৌধুরী ভূমিকা নিচ্ছেন। এই অভিযোগের তদন্ত চেয়ে অসম পুলিশের মহানির্দেশক এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা করেছে শ্রীভূমি বিজেপি। অন্যদিকে বিজেপি নেতা অমরেশ রায় আরো কড়া সুরে বলেন, বিকাশ ধর হত্যাকাণ্ডে অভিযুক্তদের পক্ষে যাতে শ্রীভূমি কোনো আইনজীবী ওকালতি না করেন, সে বিষয়ে জেলা বার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন জানানো হবে। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যের বক্তব্য, হাফিজ রশিদ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, অথচ হত্যাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে প্রকাশ্যে কথা বলা তার মতো একজন নেতার কাছ থেকে কাম্য নয়। আদালতে মামলা ওঠার পর আইনজীবী হিসাবে অভিযুক্তের পক্ষে দাঁড়ানোর অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু তার আগে অভিযুক্তের নিয়ে রাজনৈতিক সহানুভূতি তৈরি করার চেষ্টা করা উচিত নয় বলে দাবি তার। উল্লেখ্য, শ্রীভূমি বাজারিছড়ার বিজেপি নেতা বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে। ঘটনাকে ঘিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পূর্বের একাধিক ঘটনায় প্রসঙ্গ তুলে অভিযুক্তরা বাংলাদেশে হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। মন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে তারা পদত্যাগ দাবি করেন গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজিত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। এমনকি অসম পুলিশের মহানির্দেশকের কাছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে গ্রেফতারের দাবিও জানান হাফিজ রশিদ চৌধুরী। এবার সেই অবস্থানেরই পাল্টা জবাব দিল শ্রীভূমির জেলা বিজেপি। ফলে বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্তের পাশাপাশি ঘটনাকে ঘিরে বিজেপি কংগ্রেসের রাজনৈতিক সংঘাতও ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বিকাশ ধর হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে মোড় নেয় আর হাফিজ রশিদের বিরুদ্ধে বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব কি আসে, এখন সেদিকেই নজর শ্রীভূমির রাজনৈতিক মহল। আজকের দিনে আমরা সবাই মর্মাহত, আর সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের যারা এই দুষ্কৃতিকর ঘটনার সঙ্গে জড়িত তারা এই অঞ্চলের বাসিন্দা নয়, তারা অন্য অঞ্চল থেকে এসে এই অঞ্চলকে কিভাবে অশান্ত করা যায়, আসামকে কিভাবে অশান্ত করা যায় এবং আসামের উন্নয়নকে কিভাবে স্থগিত করা যায়, এই লক্ষ্য নিয়ে কাজ করছেন। আর সেই সময় আজকের দিনে এখান থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি হাফিজ রশিদ সাহেব এখান থেকে নির্বাচন লড়েছিলেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি এইসব দুষ্কৃতিকারীদেরকে উনি ইন্ধন যোগাচ্ছেন। কারণ একটাই, উনি গতকালকে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে গিয়ে যে মন্ত্রী বলেছেন যে উনারা বাংলাদেশি, তাহলে উনি কি জানেন নাকি যে উনারা এই দেশের না অন্য দেশের, উনাদের যে নাগরিকত্ব পরিচয় উনার কাছে আছে নাকি, এইটা আমার প্রশ্ন। কারণ উনি যদি এইসব জানেন, আমার সন্দেহ হচ্ছে যে উনি বোধহয় আজকের দিনে উনাদেরকে এই ভূমাফিয়াদেরকে ইন্ধন যোগাচ্ছেন এই অঞ্চলকে অশান্ত করার জন্য, এই অঞ্চলের পপুলেশন ডেমোগ্রাফিককে চেঞ্জ করার জন্য উনার যে প্রয়াস করছেন। আজকের দিনে আমরা এই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তদন্ত হওয়ার জন্য আমরা মেমোরেন্ডাম দেব এবং আমাদের ডিজিপির কাছে সঠিক তদন্ত হয়ে আজকে সব কিছু সামনে আসার জন্য আমরা মেমোরেন্ডাম দেব। তবে যাদেরকে কারায়ত্ত করেছে তাদের অতীত বর্তমান সম্পর্কে উনি ওয়াকিবহাল আছেন, তাদেরকে উনি চিনেন, তাদেরকে উনি জানেন। আর এই সমস্ত মানুষ যারা দুষ্কৃতিকারীরা, যারা হত্যালীলার সঙ্গে জড়িত, যারা একজন মানুষকে হত্যা করেছে, ওদের হয়ে উনি কথা বলছেন। উনি বড় উকিল আছেন, ব্যারিস্টার আছেন, এই জেলার নাগরিক আছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, কোনো অসুবিধা নেই। কোর্টে যদি কেস উঠে উনি আমি দেখেছি ভিডিওতে উনি বলেছেন যে উনি বিকাশ ধরের হয়ে না আমাকে ওকালতি করবেন না। আমি আজকে সাংবাদিক বৈঠকে বলছি যে উনি যে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে উনি তাদের হয়ে ওকালতি করুন, কিন্তু এটা কোর্টে ওঠার পর কোর্টের এজলাসে গিয়ে ওকালতি করুন।
দেশের আইন ওনাকে এই ব্যবস্থা দিয়েছে, কিন্তু তার আগে অন্ততপক্ষে এই জেলাকে যাতে বিষাক্ত না করেন, এই পরিস্থিতিকে যাতে বিষাক্ত না করেন, আর অন্ততপক্ষে যারা হত্যাকারী আছে আর এই পুরো কাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তার তদন্ত প্রক্রিয়া যাতে মাঝপথে বিষাক্ত না হয়, ওই তদন্ত প্রক্রিয়া যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনারা হস্তক্ষেপ না করেন, সেই আহ্বান হাফিজ রশিদ আহমেদ সহ কংগ্রেসের উদ্দেশ্যে রাখছি।